सुर में गाना सीखिए और না বাড়ি ফেরার পথে এসেছি সেটা বলি, বান্ধবীকে দেখতে এসেছি সেটা বলেছি। বাড়ি ফেরার পথে বলিনি। আমি বলছি তো আগার ভিডিও চালিয়ে দাও। দাঁড়া দেখছি, যদি না হয় তা তুই আমি যা চাইবে তাই দিবি তো। আমার চাওয়ার কোনো ব্যাপার না, তুমি বলেছো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা, আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদের তো ফুল ভিডিওটা দেখতে হবে। তো এখন তো রাস্তা অনেক জ্যাম, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। বাড়িতে তৈরি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, সেই সময়টাও পাইনি আপাতত। তো চলো যেখানে যাচ্ছি সেখানে স্পটে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমরা তো সব পরিবার মিলে চলে আসলাম। কোথায় আসলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার থাম্বনেল দেখে। আমরা আসলাম পিকনিক স্পটে। এটা হচ্ছে সুদপুরের ঝোলন বাগান। তো আমি এখানে ফার্স্ট টাইম আসলাম পিকনিক করতে। এখানে শুধু আমরা একা নয়, আরও অনেকেই পিকনিক করতে এসছে। তো আমার এখানে বান্ধবীরা এসছে বলে আমি আজ এখানে উপস্থিত বান্ধবীদের সঙ্গে। তো পিকনিক মানে খুব মজা, খুব আনন্দ, গান, হই হাল্লা, মানে খাওয়া দাওয়া, নানা রকম আনন্দ। সেটা তোমরা বুঝতেই পারছো যে আমাদের দেখে আমরা কিন্তু প্রচুর আনন্দ করছি। আর তেমনি গান চলছিল, আমি গানের আওয়াজটা মিউট করে দিয়েছি যাতে আমার ভয়েসটা শোনা যায়। তারপর দেখো এইখানে রান্না হচ্ছে কিন্তু। আর রান্না দেখে আমি বললাম না, আমিও একটুখানি কড়া নাড়া দিই, দেখি এত বড় খুন্তি নাড়া দিতে পারি কি না। আমি কাকাকে রিকোয়েস্ট করলাম, কাকা আমাকে একটুখানি কড়াটা নাড়া দিতে। আমি তো ঘরে সবসময় ছোটো খুন্তি ইউজ করি, দেখে এই বড় খুন্তিটা আমি ইউজ করতে পারি কি না। কাকা বললো না মা, পড়ে যাবে, তুমি পারবে না। আমি বললাম দাও একবার চেষ্টা করে দেখি। তো যাই হোক, আমাকে শেষে নাড়া দিতে দিল। তো সত্যিকারেই আমি অনেকক্ষণ নাড়া দিতে পারতাম না, জাস্ট একটুখানি ভিডিও করার জন্য তোমাদেরকে দেখাবো বলে তাই একটু নাড়া দিলাম। তারপরে তো দেখো এখানে নানা রকম খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। সবাই সেলফি তুলছে, মানে গল্প করছে, ভিডিও বানাচ্ছে। নানান রকমের নানান লোকের নানান দৃশ্য দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এখানে পকোড়া খাওয়ার জন্য রেডি হয়ে বসেছিলাম। দেখো পকোড়াও আমাদের চলে এসছে। কেমন লাগছে বল, কেমন লাগছে বল? পিকনিক মানেই তো গান, আর গান মানে ডিজে। ডিজে বাজলে পরে নাচের তাল এমনিই উঠে আসে। আর তার সঙ্গে সঙ্গে দেখো আমার বান্ধবী আর আমার মেয়ের হাজবেন্ড কি দারুণ নাচ করছে। দেখে না আমারও ইচ্ছে করছে নাচ করি, কিন্তু উপায় নেই। আমাকে বলেছে কেউ ভিডিও করে দেবে না, আমরা সবাই আনন্দ করতে এসেছি, তুই ভিডিও করবি, আমরা আনন্দ করব। তাই আমি এদের ভিডিও করছি। আর তোমাদেরকে তো দেখাতে হবে আজকে পিকনিকে আমরা কী কী করছি, কীরকম খাওয়া দাওয়া হচ্ছে, কারা কারা এসছে, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা অন করেছি। আর এদিকে দেখো আমি ভিডিও করছি, মাঝে মধ্যে আমাকে দেখাচ্ছি। আর এই দেখো আমাদের ঘরের ছোট্ট সদস্যকে নিয়ে আমি বসে আছি। আর একদিকে দেখো আমার বান্ধবী পিকনিক করতে এসে বাজার করে নিয়ে যাচ্ছে তার বাড়ির জন্য। কিনা ভ্যানে করে যাচ্ছিল, কম দামে ফুলকপি আর ধনেপাতা পেয়েছে, নিয়ে নিয়েছে। দেখছো বলছি কেমন করে। আরেকটি কথা তোমাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সবার ভাই। ও কিন্তু বর্ধমান থেকে এসছে আমাদের সঙ্গে পিকনিকে অ্যাটেন্ড করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। ও কিন্তু গানের তালে তালে নাচ করছে। চলো তোমাদেরকে একটু দেখাই আর কে কে নাচ করছে গানের তালে। আমরা তো এতক্ষণ আনন্দ করলাম, কিন্তু এখানে এসে কী খাবার খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চলো তাহলে বলে দিই। এখানে সকালে এসে আমরা লুচি ছোলার ডাল খেয়েছিলাম, তারপরে মাছ ভাজা পকোড়া খেয়েছি, আর খেয়েছি কিছু ফল। এখন তো দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, আর কিছু মানুষ খেয়ে উঠেও গেছে, আর আমরা কিন্তু এখন খেতে বসেছি।
আমি শুনেছি পিকনিকের শেষে খেলে নাকি ভালো খাবার আইটেমটা পাওয়া যায় না। তা আমি কিন্তু খেতে বসে পড়েছি। আর ভালো খাবার বলতে কী বোঝা জানো? খাসির মাংস। আমি খাসির মাংস খেতে ভীষণ ভালোবাসি। তাই জন্য সবার আগে কিন্তু আমিও খেতে বসে পড়েছি একটা ব্যাচ হয়ে যাওয়ার পরে। তো এখানে গান চলছিল, দেখো কী আর করবো বলো, মানে ভিডিও করার তালে না আমি আর নাচ করতে পারিনি, ইচ্ছে করছে একটু নাচ করি, এত সুন্দর গান বাজছে যে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, এখানে কী কী মেনু হয়েছে চলো একবার বলে দিই। এখানে মেনু হয়েছিল মানে বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হয়েছিল বাঁধাকপি, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এদিকে দাদাভাই বলছে রান্না কেমন হয়েছে, আমি যে খুব ভালো রান্না হয়েছে। আমাদের তো লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ করার পর দেখতে পাচ্ছি গাছের ওপর উঠে নানা রকমভাবে ফটো তুলছে। চলো তোমাদেরকে দেখাই, দেখো কীরমভাবে গাছের ওপর দাঁড়িয়ে ফটো তুলছে। এত সুন্দর বাগান রয়েছে, কত নানা রকমের গাছ রয়েছে, সেখানে দাঁড়িয়ে ফটো তোল তা না, গাছের ওপর উঠে অ্যাক্টিং করে ফটো তুলছে। আমাদের এই পিকনিকটা ছিল জানুয়ারি মাসে। আমার এখানে যে সমস্ত বন্ধুরা এসেছিলো বা বান্ধবীরা এসেছিলো সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাইনি। তো আগে বলি, মাই অল ইউটিউব ফ্রেন্ডদের জানাই, পরিবারদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমার বান্ধবীদেরও জানাই হ্যাপি নিউ ইয়ার। এরকম আনন্দ করে তোমাদের দিনগুলো কাটুক, আমারও দিনগুলো যেন কাটে, আর আমি যেন এরকমভাবে সুস্থভাবে থাকতে পারি, তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো এত কথা বলার মাঝখানে এই দেখো, এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, দেখো ও বলছে আমাকে হ্যাপি নিউ ইয়ার বলি না, তো আমি না চল তোকেও হ্যাপি নিউ ইয়ার বলছি। তো চলো, এও তো একটু নাচ করছে, তারপরে দেখবে কী দুর্ঘটনা ঘটলো, চলো তোমাদেরকে দেখাই। এ দেখো ঘাড়ের ওপর, মানে এখন গাছের ওপর হলো না, এখন ঘাড়ের ওপর উঠে নাচ করতে গিয়ে কী অবস্থা হলো দেখো। ঠিক আছে, অতিবার বাড়লে ঝড়ে সয় না বলে না, তার অবস্থা এরকম হলো। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে গান বন্ধ হয়ে গেছে, নাচ বন্ধ হয়ে গেছে, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, এবার তাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার পালা। তো আর বেশি কথা বলবো না, আর চলো আমার ভিডিওটা তো আমাকে এখানেই শেষ করতে হবে। না, এখন শেষ করব না, এখন আমরা যাব বাড়ির দিকে, রওনা হব, আমাদের সমস্ত পালা শেষ হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হইনি, যাবো এক বান্ধবীর বাড়ি। আমরা এই যে বান্ধবীর বাড়ি এসেছি, বান্ধবীর শরীর খারাপ তাই দেখতে এসেছি। আমরা তো গিয়েছিলাম পিকনিকে, পিকনিক থেকে তারপরে সোজা চলে আসলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবীর অনেক শরীর খারাপ, তাই জামাই বলে চল যাই দেখে আসি। তারপর সে, ওরা অনেকবার বলেছে মা কালী বিশ্বাস করো, তাপসী আন্টি আসলো না, তাপসী আন্টি আসলো না, তাপসী আন্টি আসলো না, যাই হোক। আর আমাদের এই বাচ্চাটা কান্নাকাটি করছে, এতক্ষণ পিকনিকে কাঁদেনি কিন্তু। কি আমরা যে সকালে তো পিকনিকে গেলাম, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, খাবারও খেলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে বান্ধবীর খুব শরীর খারাপ, তাকে দেখতে এসেছি বাড়ি ফেরার পথে। তো একবার বললাম না, বাড়ি ফেরার পথে এসেছি সেটা বললাম, বান্ধবীকে দেখতে এসেছি সেটা বলেছি, বাড়ি ফেরার পথে বলিনি। আমি বলছি তো আগের ভিডিও চালিয়ে দাও। দাঁড়া দেখছি, যদি না হয় তা তুই, আমি যা চাইবে তাই দিবি তো। আমার চাওয়ার কোনো ব্যাপার তুমি বলেছো। তাহলে বলেছি ওটা তো বাড়ি ফেরার মতেই পিকনিক থেকে তো এখানে নিয়ে আসে, অন্য জায়গাতে যেতে ওরা এই ফেরত। যাই হোক, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানুয়ারির উপলক্ষেই আমরা জানুয়ারি মাসে প্রথমেই পিকনিক করলাম, জানি না পিকনিক করবো কি না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন তো আমার বাড়িতে আমার ডগিটাকে রেখে এসেছি, সে যে কী অবস্থায় রয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, কারণ তাকে গিয়ে আদর করতে হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো সবকে টাটা।